দক্ষিণবঙ্গে চিরাচরি চাষের পাশাপাশি বিকল্প চাষে ধীরে ধীরে আগ্রহ বাড়ছে। বিভিন্ন ধরনের চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। দক্ষিণবঙ্গের কৃষকদের কাছে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক ফল চাষের মধ্যে অন্যতম হল কুল চাষ, আর তার মধ্যে ভারত সুন্দরী সেরা। উন্নত জাতের এই কুল আকারে বড়, স্বাদে মিষ্টি, বাজারে চাহিদাও যথেষ্ট। দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য হওয়ায় কৃষকদের কাছে এটি আকর্ষণীয় অর্থকরী ফসল। ভারত সুন্দরী কুল চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। জমিতে জল নিকাশির ব্যবস্থা ভালো রাখতে হয়। সাধারণত বর্ষাকাল বা বর্ষা পরবর্তী সময়ে চারা রোপণ করা হয়। গাছ থেকে অপর গাছের দূরত্ব প্রায় 15 থেকে 20 ফুট রাখলে গাছের বৃদ্ধি এবং ফলন ভালো হয়। উন্নত মানের কলম চারা ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায় এবং ফলনের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পায়। চারা লাগানোর পর নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং জৈব ও রাসায়নিক সারের সুষম প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের ডাল ছাঁটাই করলে নূতন ডাল গজায় এবং ফলনও বাড়ে। পোকামাকড় ও রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে পরামর্শ অনুযায়ী ঔষধ প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। ভারত সুন্দরী কুল সাধারণত শীতকালে বাজারে আসে। ফলের আকার বড়, রং অত্যন্ত আকর্ষণীয়, স্বাদ ভালো হওয়ায় পাইকারি এবং খুচরো বাজারে চাহিদাও যথেষ্ট। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতি কিলোগ্রাম কুলের দাম মৌসুম অনুযায়ী ভালোই পাওয়া যায়। কৃষকরা যথেষ্ট লাভ করতে পারেন। পুষ্টিগুণের দিক থেকেও ভারত সুন্দরী কুল যথেষ্ট সমৃদ্ধ। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ লবণ ও খাদ্য আঁশ রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট সাহায্য করে। নিয়মিত কুল খাওয়া হজম শক্তি উন্নত করে, শরীরকেও সতেজ রাখে। সঠিক পরিকল্পনা, পরিচর্যা এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সুন্দরী কুল চাষ দক্ষিণবঙ্গের কৃষকদের জন্য একটি লাভজনক ও সম্ভাবনাময় বিকল্প কৃষি উদ্যোগ হয়ে উঠতে পারে। পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্যগোলা। ধান এবং আলু চাষের চিরাচরিত চাষের পাশাপাশি অন্যান্য বিকল্প চাষেও আগ্রহ বাড়ছে কৃষকদের। তেমনি কুল চাষেও আগ্রহী হচ্ছে বিভিন্ন এলাকার কৃষকরা। বর্ধমান শহর থেকে কিছুটা দূরে ব্যক্তিগত উদ্যোগে এই ভারত সুন্দরী কুল চাষ করে বিকল্প আয়ের পথ তৈরি করেছেন বর্ধমানের উদ্যোগী বিশ্বজিৎ দা। কুল চাষ বলতে গেলে আমরা তো কুলটা এখন দেখছি বাজারে অনেক ধরনের কুল বিক্রি হয়। দেশি কুল তো উঠেই গেছে, এখন আর দেখা যায় না। তো এই কুলটা হচ্ছে আপনার নাম হচ্ছে ভারত সুন্দরী, মানে মিস ইন্ডিয়া। আবার অনেকে ওটাকে আপনার কি আপেল কুলও বলে। তো যাই হোক, তো এই কুলটার মেন যেটা চাষ করার লাভজনক ব্যাপার সেটা হচ্ছে এটা আপনার ডিসেম্বর মাসের মোটামুটি সেকেন্ড সপ্তাহ থেকে উঠতে শুরু করে এবং এর কালার দুর্দান্ত হয়, একদম রেড কালারের হয়, নিচের দিকটা ইয়েলো কালার হলুদ থাকে। তখন বাজার মূল্য, পাইকারি বাজার মূল্য প্রায় ছুঁই 100 টাকা। বাজারে বিক্রি হয় 200 টাকা, 150 টাকা, 180 টাকা পর্যন্ত। কেন? সরস্বতী পুজোর আগে কিন্তু এই কুলটা ওঠে, তো বাজারের চাহিদা থাকে প্রচুর। ওই জন্য এখন চাষি ভাইয়েরা এই কুলটা চাষ করছে, যে এই কুলটা চাষ করলে আমরা দুটো পয়সার মুখ দেখতে পাবো। মাটি তৈরি একদম সাধারণ ব্যাপার, কোনো বিশেষ কোনো খরচা নেই। উঁচু জমি হতে হবে এবং একটা কুল গাছ থেকে একটা কুল গাছ আপনার এই ক্ষেত্রেও 14-15 ফুট দূরত্ব হলে ভালো হয়। কারণ দ্বিতীয় বছর থেকে, প্রথম বছর আপনি একটা গাছে কুল পাবেন খুব বেশি হলে 20 কেজি। দ্বিতীয় বছর থেকে আপনি ওই গাছটা একদম গোড়ার থেকে কেটে দিতে হবে 1 ফুট রেখে। 1 ফুট রেখে কেটে দিলে কী হবে, তারপর গাছটা ঝাঁকড়ি হয়ে বড় হয়ে গাছটা অনেক বড় চেহারা নেবে। নেক্সট ইয়ার আপনি 80 থেকে 100 কেজি কুল পাবেন একটা গাছে, যার বাজার মূল্য মোটামুটি যদি সবথেকে কম রেটও হয় তাতেও 70 টাকা। ঠিক আছে, তার মানে 5-7 হাজার টাকার কিন্তু আপনার একটা গাছ থেকে রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে। কত বছর ফল পাওয়া যাবে এটা? দেখুন, এটা বিষয়টা হচ্ছে অনেক চাষি ভাই যেহেতু একবার গাছটা মানুষ করে ফেলে, তিনি গাছটাকে কিন্তু দীর্ঘদিন রাখতে চান মায়ায়, যে আমি গাছটাকে 6 বছর, 7 বছর, 10 বছর অবধি ফল নেব। এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে গাছটা 3 বছর থাকবে। প্রথম বছর আপনি 20 কেজি ফল পাবেন, দ্বিতীয় বছর বা তৃতীয় বছর 4 বছর পর্যন্ত আপনি রাখুন, তারপর গাছকে তুলে ফেলে দিন। তার কারণ কি, এত সুন্দর বড় গাছ আমি কেন ফেলবো, তিনি প্রশ্ন করতে পারেন। এটার কারণ হচ্ছে আর্লি ভ্যারাইটি যেটা, সেটা দীর্ঘদিন ধরে যদি ওই গাছটায় ফল নেন আপনি, তাহলে ভ্যারাইটিটা কিন্তু ডিসেম্বরের মাঝে যেটা উঠছিল সেটা জানুয়ারির শেষে গিয়ে উঠবে, তখন দাম পাওয়া যাবে না। রোগ পোকার আক্রমণ বিশেষ কিছু হয় না। খেয়াল করতে হবে ফুলগুলো যখন আসবে, ফুলের কালারটা সবুজ আছে কি না। যদি সবুজ না থেকে সেটা হলদে হয়ে আস্তে আস্তে বোঝা যায় যে ঠিক লাগছে না, বা কুলের যে গুটি দাঁড়াচ্ছে সেগুলো হলুদ হয়ে যাচ্ছে, ইয়েলো কালারের হয়ে যাচ্ছে,
তখন আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। অযথা কোনো সময় গাছে কোনো সময় কোনো কিছু স্প্রে করার দরকার নেই। চাষি ভাইকে খেয়াল করতে হবে, গাছকে প্রতিদিন নজর রাখতে হবে যে গাছের আমার কাল কী ছিল, আজ কেমন আছে গাছের পাতা কোনো কাটছে কি না, তখন তাকে স্প্রে করতে হবে। জল দেওয়ার ব্যবস্থা খুব দরকার। এটা আপনারা জানেন অন্যান্য গাছের ক্ষেত্রে, যেমন আম বলুন বা যে কোনো ফল গাছের ক্ষেত্রে, পেয়ারা বলুন, যখন গাছে ফুল আসার টাইম হয় তখন আমরা জলকে বন্ধ করে দিই। কারণ গাছ তখন চিন্তা করে যে জল যদি পায় সে পাতা ডালকে বাড়াবে, ফুল আনবে না, সে জানবে আমি বেঁচে থাকবো, নেক্সট টাইম আমি ফল আনবো। কিন্তু গাছ যখন জল টান হবে সে মনে ভাবে যে আমরা মারা যাব, তাড়াতাড়ি সে ফুল ফলে বংশ বিস্তারের জন্য ফলটাকে তৈরি করতে থাকে। কুলের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কিছু কুল ঝরে যাবে, বাকি কুলগুলোকে আপনাকে ফাঙ্গিসাইড মাঝে মধ্যে স্প্রে করতে হবে। আর বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে এটা? খুব ভালো, বাণিজ্যিকভাবে খুব ভালো, মানে আশানুরূপ ফল। যদি মানে মানুষ করতে পারছে না এই কারণে ভরাটি জায়গা চাই না, আমাদের এখানে সবই তো আপনার আলুর জমি, ধানের জমি। ভরাটি জায়গা করতে গেলে এখন মাটির ক্রাইসিস, চারিদিকে মাটি পাওয়া যায় না। এবার যাদের আছে কিছু ভরাটি জমি, সেটা তো 10 বিঘা 15 বিঘা হবে না, কারো আছে 1.5 বিঘা, কারো আছে 2 বিঘা। তাতে করে একটা চাষি চাষ করে তো বিশাল কিছু লাভবান হতে পারবে কি পারবে না, সেই জন্য চাষটা এদিকে নেই। কিন্তু অন্যান্য জেলায় বা অন্যান্য রাজ্যে এই চাষ করে চাষিরা লক্ষ লক্ষ টাকা আয় করছে।